আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 নতুন একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা 1 নম্বর অঙ্কের ট ঠ ঢ এই 3টি অঙ্ক সমাধান করাবো। এর আগের পর্বে আমরা ক থেকে এ পর্যন্ত সমাধান করিয়েছিলাম, আজকে তারপর থেকে শুরু করছি। তো দেখো, ট নম্বর অঙ্কে বলা আছে 108 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। দেখো, আমরা এটার বর্গ নির্ণয় করবো সূত্রের সাহায্যে। দেখো, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তা আমরা যেহেতু বর্গ করব, বর্গের কাজটা আমরা আগে করে নেই। বর্গ মানে কি বলছিলাম? স্কয়ার। বর্গের কাজটা করলাম। এখন যেহেতু সূত্রের সাহায্যে করার জন্য বলছে, তাহলে এটাকে আমরা একটু ভাঙা লিখি যে 100 প্লাস 8 হোল স্কয়ার। দেখো, আমরা বর্গের জন্য বর্গের স্কয়ারটা নিয়ে আসলাম। আর এই যে 108কে আমরা লিখলাম 100 প্লাস 8 যোগ করলে হয় 108। এটাকে ভাঙালাম এই জন্য সূত্র মিল করার জন্য। এখন দেখো, সূত্রটা যদি আমরা মিল করি, এই যে 100টাকে আমরা যদি এ ধরি, 8কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। দেখো, এখন এখানে যদি আমরা 100কে এ ধরি, 8কে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার। দেখো, সূত্রের এক অংশ অলরেডি পাওয়া গেছে। তো সূত্রের এক অংশ পাওয়া গেলে আরেক অংশ বসাতে হয়। তার এক অংশ আছে কি? এ স্কয়ার। এ স্কয়ার মানে হলো, এই যে দেখো, এ স্কয়ার মানে হলো 100 এ স্কয়ার প্লাস যে 2 2 এ মানে হলো 100, বি মানে হলো 8, তারপর প্লাসের প্লাস বি স্কয়ার মানে হলো 8 স্কয়ার। তো দেখো, এ প্লাস বি হোল স্কয়ার ছিল, আমরা বসালাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্রের এক অংশ ছিল, আর এক অংশ আমরা বসাইছি। ক্লিয়ার তোমরা? এবার আসো, আমরা মান বসাই। 100-এর উপরে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের মানটা আসে কত? 10,000 প্লাসের প্লাস। এই যে 100 দ্বারা এটারে গুণ করলে হয় 2, দ্বারা 100 গুণ করলে হয় 200, 200 দ্বারা 8 গুণ করলে 1600, তাহলে 1600 প্লাসের প্লাস 8-এর উপর স্কয়ার করলে 8 8 64। দেখো, এই ছিল আমাদের এটার ক্যালকুলেশন। এখন আমরা সবগুলা যদি যোগ করি, সবগুলা যোগ করলে আমাদের রেজাল্টটা আলটিমেট কি আসে? দেখো, আমরা যদি সবগুলা যোগ করি, 100 10,000 আর 1600 আর 64, সবগুলা যদি আমরা গুণ করি, তাহলে হয় 11,664। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার তোমরা? দেখো, এই অঙ্কটা আমরা আরেকবার বুঝাই। 108-এর বর্গ করার জন্য বলছে, তো বর্গের জন্য আমরা সাধারণত স্কয়ার করে নিলাম। বর্গ মানে স্কয়ার, বর্গের স্কয়ারটা দিয়ে নিলাম। এবার যেহেতু সূত্রের সাহায্যে বলছে, তা আমরা সূত্রের সাহায্যে করার জন্য, সূত্র মিল করার জন্য এটাকে আমরা ভাঙাইলাম। 100কে আমরা 100 প্লাস 8 বাঙালে হয় 108। তাহলে এখন 100কে যদি এ ধরি, 8কে যদি বি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কয়ার। এরপরে দেখো, এ প্লাস বি হোল স্কয়ার মানে সূত্রের একটা অংশ মিলে গেছে, তাহলে আরেকটা অংশ বসাবো। তাহলে আরেকটা অংশ আছে কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আসো, সূত্র বসানো শেষ। এবার আমরা যোগ বিয়োগ করবো। 100 স্কয়ার করলে হয় 10,000, আর এটাকে গুণ করলে হয় 1600, এটার উপর স্কয়ার করলে হয় 64, সবগুলা গুণ করলে হয় 11,664। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? আসো আমরা তারপর অঙ্কটা সমাধান করি। ফলাফল বলা হলো 606 নিচের রাশিগুলো সূত্রের সাহায্যে বর্গ করো। তাহলে 606কে বর্গ করতে হবে। তাহলে দেখো, 606 এটাকে যদি আমরা বর্গের কাজটা করি, তো বর্গ মানে স্কয়ারটা করি, স্কয়ার করা শেষ, বর্গের কাজ করা শেষ। এবার আমরা যেহেতু এটাকে সূত্রের সাহায্যে বলছে, তাহলে এটাকে আমরা সূত্র করার জন্য একটু ক্যালকুলেশন করি। 600 প্লাস 6 গুণ করলে কি হয়? যোগ করলে আবার 606 আসে। তাই সূত্র করার জন্য আমরা এটাকে ভাঙায় লিখছি 600 প্লাস 6। ক্লিয়ার তোমরা? ওকে। এবার আসো, আমরা যদি এই 600কে এ ধরি, 6কে ভি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কয়ার। এই যে সূত্রের এ প্লাস বি হোল স্কয়ার মিলে গেল, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মিলে গেলে পরের অংশ বসাতে হবে। পরের অংশ কি আছে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সেটাই বসায়। আসো, এ এ মানে হলো 600, এর উপর আছে স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাসের প্লাস সূত্রে 2 এ এ মানে হলো 600, আর বি বি মানে হলো কত? এই যে 6, তারপর প্লাসের প্লাস আবার বি স্কয়ার, বি স্কয়ার মানে হলো 6 স্কয়ার। ঠিক আছে? এবার আসো, 600-এর উপর যদি আমরা স্কয়ার করি, তাহলে কি হয়?
3,60,000, ঠিক আছে। এরপরে প্লাসের প্লাস, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয় 7,200, প্লাসের প্লাস 6 স্কয়ার করলে হয় 36। এখন দেখো, এখন যদি আমরা সবগুলাকে আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে 3,67,236। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো এই অঙ্কটা আমরা আরেকবার বুঝি। 606 এর বর্গ করতে বলছে, তো বর্গের জন্য আমরা প্রথমত এটার উপরে স্কয়ারটা দিয়ে নিলাম, বর্গের কাজ করে নিলাম। এবার সূত্রের সাহায্য করার জন্য বলছে, তাই জন্য আমরা 600 কে ভাঙা হইলাম 600 প্লাস 6, তার মানে 606। এখন 600 এ ধরলাম 6 কে বিয়ে দিলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রের এক অংশ ছিল আর এক অংশ আমরা আনি বসাচ্ছি, ঠিক আছে। এবার আসো 600 স্কয়ার করলে এত হয়, আর এটা গুণ করলে এত হয়, এটা যোগ গুণ করলে এত হয়। এখন সবগুলা যোগ করলে আমাদের ফলাফল হয় এত। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার, বুঝছো তোমরা? ওকে, আমরা তারপর একটা সমাধান করি। তারপরে ঢ, এখানে বলা হলো 597, এটাকে বর্গ করো। বর্গের কাজটা আমরা করে নেই, বর্গের জন্য স্কয়ারটা করে নিলাম। এরপরে দেখো বর্গের কাজ করার পরে এবার আমরা সূত্রের সাহায্য করব। তো সূত্রের সাহায্য করার জন্য এটাকে আমরা যদি ভাঙাই কি হয় 600 মাইনাস 3, তার উপরে স্কয়ার করলে কি হয় দেখো, এই যে 600 থেকে যদি 3 বাদ দেই তাহলে 597 আমরা চলে আসে, ঠিক আছে। তাহলে এটাকে এটা লেখা যায়। এখন এটাকে এটা ভাঙালাম সূত্র মিল করার জন্য। দেখো এখানে যদি আমরা এটাকে এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। আমরা একটা সূত্র জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ার, অলরেডি a মাইনাস বি হোল স্কয়ার এই অংশটা মিলে গেল। তাহলে এবারে আমরা এখান থেকে বসাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো বসাও, a স্কয়ার মানে হলো 600, তারপর স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2a, a মানে হলো 600, b মানে হলো 3, প্লাস হলো b স্কয়ার মানে হলো 3 স্কয়ার। এবার দেখো 600 স্কয়ার করলে হয় কত 3,60,000, মাইনাসের মাইনাস, এটা 12 12 3 12 36, তাহলে 3600, প্লাসের প্লাস 3 3 9। এখন সবগুলা যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে আমাদের ফলাফলটা দাঁড়ায় কত, দেখো সবগুলা যোগ বিয়োগ করলে ফলাফল এত হয়। তাহলে দেখো এই অঙ্কটা আমরা আরেকবার বুঝি। বলছে 597 এর বর্গ নির্ণয় করো, তাহলে 597 বর্গ মানে এটার উপরে স্কয়ারটা দিয়ে নাও, স্কয়ার দিলে বর্গের কাজটা শেষ। এবার আমরা সূত্রের সাহায্য করার জন্য এটাকে আমরা ভাঙাবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 600 মাইনাস 3, তার মানে 600 থেকে 3 বাদ দিলে 597, এটা লেখা যায়। এখন এটাকে এটা লেখার পরে আবার আমরা 600 কে ধরবো a, 3 কে ধরবো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে এত, আর এটাকে গুণ করলে এত পাই, এটাকে গুণ করলে এত পাই, সবগুলা যোগ বিয়োগ করলে আমরা ফলাফল পাই এত। ক্লিয়ার তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস ছিল আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।